প্রোগ্রামিং সেক্টর কখনোই ডাউন হবে না। যতই এআই আসুক, ডেভেলপারদের কখনোই রিমুভ করতে পারবে না। হেল্প করতে পারবে, বাট রিমুভ করতে পারবে না। আমি এখন ইউরোপিয়ান আইটিতে অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে আছি। আমাদের এখানে গত 10 বছর ধরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করানো হয়। সো সব দিক থেকে আমার মনে হয় যে প্রোগ্রামিং কেরিয়ারটা যে আমি বেছে নিয়েছিলাম আমার জন্য বেস্ট ছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমন মিয়া। আমি ইউরোপিয়ান আইটিতে বর্তমানে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে আছি। আমি গত 2023-এ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমার ডিপ্লোমা কমপ্লিট করি কম্পিউটার টেকনোলজির উপরে। আমার ক্যারিয়ারে শুরুর দিকে যখন আমি ডিপ্লোমা শেষ করি তখন আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রয়োজন পড়ে। তো আমার শুরুর দিক থেকে প্রোগ্রামিংয়ের দিকে একটা ভালো আগ্রহ ছিল। তো এই আগ্রহের পেছনেও একটা কাহিনী ছিল, সেটার পেছনেও আমার একটা বেস্ট টিচার ছিল পরিতোষ মোদক। ওনার সাথে যখন আমার পরিচয় হয় 4th সেমিস্টারে, তখন থেকেই ওনার সাথে কথাবার্তা বলে প্রোগ্রামিংয়ের দিক থেকে আমি ইন্সপাইরেশন পাই ওনার থেকে। তো এরপরে আমার নিজে নিজে কিছু প্রোগ্রামিং করি, অ্যাপ ডেভেলপমেন্ট করি। যখন আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের দিকে আসে তখন আমার একটা প্রয়োজন পড়ে যে আমি আসলে কোন দিকে যাব। তখন আমি ভালোই কনফিউজ ছিলাম। এক সময় হচ্ছে আমি থিঙ্ক করি, যেহেতু আমি জাভা অ্যাপ ডেভেলপমেন্ট করছি, আমি থিঙ্ক করি যে আমার অ্যান্ড্রয়েড আইওএস দুইটার জন্যই অ্যাপ ডেভেলপমেন্ট প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি বাইসা নেই ফ্লাটার। তো ফ্লাটারে আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করি, তখন আমি ভালো একটা ইফোর্ট দিই। সেইখান থেকে আস্তে ধীরে ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতে করতে দেখা গেছে যে এক সময় আসে যে আমি ব্যাকএন্ডের প্রতি একটা আগ্রহ জমে। তো ব্যাকএন্ডের বিষয় নিয়েও হচ্ছে আমি আমার টিচারের সাথেই ডিসকাস করি, যে পরিতোষ মোদক স্যারের কথা বলছিলাম। ওনার সাথে ডিসকাস করার পরে ওনার সাথে আমার এরকম ডিসকাস হয়, আমি অ্যাকচুয়ালি লারাভেল শিখবো না পাইথন শিখবো, সেই ব্যাপারটা নিয়েও ডিসকাস হয়। তো স্যার আমাকে ভালো একটা আইডিয়া দেয় যে পরবর্তী যুগটা আসতেছে, এআই এর উপরে অনেক বেশি আগ্রহী দেখাচ্ছে মানুষ। তো তখন স্যার আমাকে একটা ইনস্ট্রাকশন দেয়, তুমি পাইথন শিখতে পারো। তো ওইখান থেকে আমি আবার পাইথন শিখি। বিকজ অফ ওইখান থেকে পাইথন শেখার মধ্য দিয়ে আবার হচ্ছে ডেভঅপসের দিকে আগ্রহটা জমে। সো দিন শেষে আমি যদি বলি, মানে আমার হচ্ছে কেরিয়ারের শুরুটা হয়েছিল ফ্লাটার থেকে, বাট ফ্লাটার শেষ হইতে হইতে আমি আবার পাইথনের মধ্যে ঝুঁকি, এরপরে ডেভঅপসের দিকে, সার্ভারের দিকে। তো স্যার এই দিক থেকে আমার ভালো একটা হেল্প করছে। স্যারের জন্য আমি আসলেও কৃতজ্ঞ। যখন আমাদের ডিপ্লোমার রানিং থাকি আমরা অনেক সময় অনেক ব্যস্ততার কারণে আমরা হচ্ছে প্রোগ্রামিংয়ের দিকে এত বেশি সময় দিতে পারি না। বাট এই যে 3 মাস 4 মাস পাওয়া যায়, এই 3 মাস যদি ভালো করে ইফোর্ট দেওয়া যায়, আমাদের ডিপ্লোমা বেশিরভাগ স্টুডেন্টের ইচ্ছা থাকে যে আমি বের হয়ে ছোটোখাটো হলেও একটা জব করব, নিজের স্কিল বাড়াবো। ইন্ডাস্ট্রি লেভেলে যাওয়া ছাড়া কিন্তু নিজের স্কিল বাড়ানো যায় না। অবশ্যই নিজের স্কিল বাড়াইতে হবে, তো ইন্ডাস্ট্রিতে যাইতে হবে। সবাই চিন্তা করে যে, বেশিরভাগই আমি নিজেও চিন্তা করতাম যে আসলে আমি কি করব, আমি প্রোগ্রামিং করতেছি, আসলেও কি ফিউচার আছে কিনা। আমি যখন আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে ভালো করে নিজের এফোর্ট দেই, এরপর আমি প্রমাণ পাইছি। সো প্রোগ্রামিংয়ের দিক থেকে থাকতে এখন আমি কিন্তু সিনিয়র। সো এইরকম নেক্সট যারা আসবে, আমি মনে করি প্রোগ্রামিংয়ে ঢুকলে তারা হচ্ছে নিজেদের স্কিল যদি গ্রো করতে পারে, তাদের জন্য কোনো জায়গায় আটকে থাকতে হবে না। তারা ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারবে, সেটা দেশের ভিতরে হোক দেশের বাইরে হোক। প্রোগ্রামিং সেক্টর কখনোই ডাউন হবে না। যতই এআই আসুক, ডেভেলপারদের কখনোই রিমুভ করতে পারবে না। হেল্প করতে পারবে, বাট রিমুভ করতে পারবে না। এটা মানুষ যতই বলুক, আমার নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে পারি। সো সব দিক থেকে আমার মনে হয় যে প্রোগ্রামিং কেরিয়ারটা যে আমি বেছে নিয়েছিলাম আমার জন্য বেস্ট ছিল। আমি এখন ইউরোপিয়ান আইটিতে অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে আছি। তো এখানে আমার আসা এবং সিনিয়র পজিশনটা দেওয়া, সেই বিষয়টা কিন্তু আমার স্কিলের উপরে আসছে, এবং তারা আমার স্কিল দেখে আমাকে হচ্ছে এই পজিশনটা দিছে। আমাদের ইউরোপিয়ান আইটি 2009 থেকে ইন্ডাস্ট্রিতে আছে। আমাদের ক্লায়েন্ট বেস দেশে এবং দেশের বাহিরে দুই জায়গাতেই আছে। অ্যাজ এ সিনিয়র হিসাবে আমি এখন ক্লায়েন্ট হ্যান্ডেলিং করি। সো আমার সব দিক থেকেই ক্লায়েন্টের সাথে কথোপকথন, তাদের প্রবলেম দেখা, সব দিক থেকেই আমার এখন হ্যান্ডেল করতে হয়। সো আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের যে একটা পার্ট আছে,
আমাদের এখানে একটা গত 10 বছর ধরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করানো হয়। তো এইখানে স্টুডেন্টগুলা তাদের একটা বেনিফিট পায়। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসলে দেখা গেছে আমরা নিজেরাই দেখি যে স্টুডেন্টগুলা স্কিলের দিক থেকে ভালো, কাজের আগ্রহী, এরকম কিছু স্টুডেন্ট আমরা যখন পাই তখন আমরা নিজেরাই তাদের হচ্ছে জব অফার করি। আমাদের যে শুধুমাত্র অনলি আমাদের ইউরোপিয়ান আইটিতেই ডেভেলপমেন্ট সেক্টরের কাজগুলো করি, আদার কোনো ডেভেলপারদের সাথে আমাদের কানেক্ট নাই এরকম না। অনেক ডেভেলপমেন্ট কোম্পানি আছে যারা আমাদের ইনস্টিটিউট থেকে ডেভেলপার চায়, সো আমরা তাদেরকে প্রেফার করি, আমাদের নিজেদের কাছেও রাখি এবং তাদেরকে প্রেফার করি। আর সবথেকে বেশি আমি মনে করি বেস্ট চয়েস সেটা হচ্ছে ইউরোপিয়ান আইটিতে যদি কেউ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আসে, তার জন্য বেনিফিট সব থেকে বেশি হচ্ছে সে একই সাথে ট্রেনিং করতে পারতেছে, প্লাস তার যদি অ্যাকচুয়াল কোনো রিয়েল লাইফ এক্সাম্পল বা প্রবলেম এগুলো ফেস করার যে সলিউশন পাইতে হয়, সরাসরি আমাদের ডেভেলপারের সাথে কথা বলতে পারবে এবং তাদের কাছ থেকে সলিউশন নিতে পারবে। সো দিন শেষে আমি যেমন আস্তে ধীরে হচ্ছে নিজের স্কিল গ্রো করে অ্যাজ এ সিনিয়র হিসেবে আসতে পারছি, আমার ধারণা যদি প্রোগ্রামার হিসেবে কেউ ঢুকে অবশ্যই সেও কোনো না কোনো দিন হচ্ছে সিনিয়র পজিশনে চলে যাবে, অবশ্যই যদি আগ্রহ থাকে। এমনও দিন গেছে আমি অনেক যখন আমার লার্নিং পারপাস, যখন আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করি তখন আমি প্রচুর পরিমাণে কোডিং করছি। ইভেন আমি রাত্রেবেলায় কখন ঘুমাইছি আমার ঠিক নাই, এক প্রকার ভালোবাসা থেকে প্রোগ্রামিংয়ের প্রতি। এরপরে থ্যাঙ্কস ইউরোপিয়ান আইটি এবং ইউরোপিয়ান আইটির হায়ার অথরিটি, বিকজ অফ তারা আমার স্কিল দেখে আমাকে একটা ভালো একটা পজিশন দিয়েছে। ছোটো ভাইদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস থাকবে, এরা হচ্ছে গুড ডিসিশনটা নিবে।